এখানে একটা কথা আছে যে জাতীয় সংসদে উত্থাপিত 2024-25 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাজেটকে উচ্চবিলাসী ও বাস্তবায়ন অযোগ্য হিসেবে আখ্যায়িত করেন। জিএম কাদের বলেন, চাঁদাবাজি অব্যাহত থাকলে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না, তাই পরোক্ষ কর কমানোর পরামর্শ দেন তিনি। পরোক্ষ করের চাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। একদিকে আমরা বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যদি আমরা বেশি কর আরোপ করতে চাই, মূল্যস্ফীতি হবে। আর যদি আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে কর আরোপ না করে ব্যাংকের থেকে নিতে চাই, তাহলে চাকরি বাকরি বেকারত্ব বাড়তে থাকবে। কালো টাকা সাদা করার সুযোগকে সমালোচনা করে জিএম কাদের বলেন, অর্থমন্ত্রী বলেছেন অনেকে ট্যাক্স দেওয়ার সময় ভুলের সঠিক হিসাব না দেয়ায় সাদা টাকা কালো হয়ে যায়। এ তথ্য সঠিক নয়। যারা কালো টাকা বানাচ্ছে তারা ইচ্ছে করে কালো টাকার পাহাড় বানাচ্ছেন। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের দাবিও জানান তিনি। ট্যাক্স যারা ফাঁকি দেন তারা কোনো ভুল করেন না, তারা হিসাব নিকাশ করেন এবং কোথায় কি রাখলে কিভাবে করা যাবে সেটা বুঝেই তারা করেন। ফাঁকির নামে চাপে পড়েন যারা, কোনো ফাঁকি দেওয়ার চিন্তা করেন না। তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড মহামারীর প্রকোপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা কারণে সারা বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক মন্দার ধাক্কা লাগে। অনেক দেশ এর থেকে উত্তরণের উপায় বের করলেও আমাদের অর্থনীতি এখনো নিম্নগামী। এই অবস্থা থেকে উত্তরণ এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। প্রচুর পরিমাণে দুর্নীতি হয় এবং দুর্নীতির অর্থে লুটপাট হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।